এবার চিনিটা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, পাইসি বেড়েতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পোলাও। বন্ধুরা, পোলাওটা আমি আজকে বানাবো হচ্ছে বাসমতি রাইস চাল দিয়ে। চলুন, আর এই দেখুন আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপর হলুদ আর ঘি মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন ভালোই ঝরঝরা হয়ে গেছে, আর একটা ছেদ পাত্রতে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে চলে যাব। কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি আর সাদা তেল মিক্স করে দিচ্ছি, আপনারা শুধু ঘিতেও তৈরি করতে পারেন। এবার ঘি আর তেলটা গরম করতে দিয়েছি। এবার কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব। চলুন কাজু আর কিশমিশটা আমি ভেজে নিই। এইভাবে যদি পোলাওটা করেন দারুণ ঝরঝরা হয়, খেতেও দারুণ লাগে। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখুন আমি দুটো তেজপাতা আর এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। দুটো গোলমরিচও আছে, নাড়াচাড়া করে এবার চালগুলো আমি দিয়ে দেবো। আর আমি 1.5 চামচ হলুদ দিয়েছি। আর আমার 3 বাটি দেখাচ্ছি, যে বাটি মেপে আমি চাল দিয়েছি বাটিটা দেখাচ্ছি। এবার নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট আমি এইভাবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে চালটা একটু ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এই বাটি মেপে 3 বাটি চাল দিয়েছি, তাই ডবল আমি জল দেব, 6 বাটি জল দেব। আর এই বাটি মেপেই, যে বাটি মেপে চালটা নেবেন সেই বাটি মেপেই জলটা দেবেন, না হলে কিন্তু সেই ঝরঝরা হবে না। চলুন আমি জলটা দিয়ে দিই। 6 বাটি জল দিচ্ছি। এই দেখুন 6 বাটি জল আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা হাই ফ্লেমে করে আমি ফুটতে দেবো। টকবক করে যেই ফুটে উঠবে তখনই আমি গ্যাসটা লোতে করব। আর এই দেখুন আদা গ্রেট করে রেখেছি, আদাটাও আমি দিয়ে দিলাম। আপনারা বেটেও দিতে পারেন, আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম, তা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি ফুটতে দেব। এই দেখুন ফুটে উঠেছে। এই টাইমে আমি কড়াইটা গ্যাসটা লোতে করে আমি 10 মিনিট রেখে দেবো। আর মাঝে চলে এসেছি 5 মিনিট রাখার পরে, ঠিক এইভাবে হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে আমি এবার চিনিটা দিয়ে দেবো। 2 চামচ চিনি আমি গুলে রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আপনারা মিক্সারে গুঁড়ো করেও দিতে পারেন। আমি আগে থেকে 2 চামচ চিনি এইভাবে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। চিনি পরিমাণটা আর লবণের পরিমাণটা আপনারা বুঝে হিসাব করেই দেবেন। তা আমি আবারও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এই দেখুন 5 মিনিট রেখে দেওয়ার পরে কত সুন্দর হয়েছে। আমি এইবার কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু আর কিশমিশগুলো দিয়ে দেওয়ার পরে এবার আলতোভাবে নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যাবে আর দেখতেও সুন্দর লাগবে না, যেহেতু আমি বাসমতি চাল দিয়ে করছি। আর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এবার আলতোভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন কত ঝরঝরা হয়েছে, আর যখন ঠান্ডা হবে না আরও ঝরঝরা হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে 2 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আলতোভাবে। আর গ্যাসটা একদম লোতেই আছে। আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, আবার ঝরঝরাও হয়েছে। এবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আবারও 5 মিনিট পর চলে আসলাম। আর 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়েছি। এইবার দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। বন্ধুরা আমি নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বাসন্তী পোলাও। এই দেখুন সিদ্ধও হয়েছে সুন্দর, আর ঝরঝরাও হয়েছে সুন্দর। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা চিলি চিকেন বা চিলি সয়াবিন দিয়ে নিরামিষ দিনেও খেতে পারেন, দারুণ লাগে বন্ধুরা। যেহেতু আমি নিরামিষ দিনে করেছি তাই দেখুন চিলি সয়াবিন দিয়ে খাবো। বন্ধুরা আমার বাসন্তী পোলাওয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আছে অবশ্যই প্রেস করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।